ড্রিম হোম কনস্ট্রাকশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকের ন্যায় আজকে আমরা পাইলের এস্টিমেট নিয়ে কথা বলবো। চলুন প্রথমে একটা ড্রয়িং ওপেন করছি। এখানে আমার কাছে একটা বেসমেন্ট সহ একটা শোর পাইলের একটা সেকশন আছে। বেসমেন্ট বেসমেন্টের সেকশন নাই, এটা শোর পাইল আছে আর তার সাথে কানেক্টিং লেভেলগুলো দেওয়া আছে বেসমেন্টের। আমি একটা হেভি ফাইলের রেফারেন্স আপনাদের দেখাচ্ছি। এখানে 4টা বেসমেন্ট আছে আর একটা সেমি বেসমেন্ট আছে। মোট হচ্ছে 5টা বেসমেন্ট। এর সাথে আপনার এই ফাইলের মধ্যে একটা এমনি সার্ভিস ফাইল আমাদের, সেই সাথে এই ফাইলের সাথে একটা সার্ভিস ফাইলও আছে। আমরা আপাতত আজকে কাজ করব হচ্ছে আমার শর্ট ফাইলটা নিয়ে, কারণ এখানে একটু আহ, ভিন্ন টাইপের কিছু জিনিস আমরা দেখতে পারবো। তো এই সবকিছুই এই ফাইলটা আপনাদেরকে আমি ফ্রি দিতে পারি, হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন তারা হচ্ছে কমেন্ট করবেন। আমি আমার ডেসক্রিপশনে একটা মেসেঞ্জারের একটা লিঙ্ক, গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে জয়েন হতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখি কি কি আছে। আমার ডিজাইনারটা খুবই স্মার্ট কাজ করেন, উনি অনেক ডিটেলে ড্রয়িং করেন। একবারে আপনি প্রত্যেকটা জায়গারই আপনি যদি ক্যাডে মেজারমেন্ট করেন দেখবেন যে 100% স্কেল পাচ্ছেন। আবার এখানে ল্যাপিং ট্যাপিং গুলো দেখেন উনি নিজেই কত সুন্দরভাবে একবারে রডের কাটিং লেন্থ পর্যন্ত উনি ডিজাইন করে দিয়েছেন। তো এখানে সেকশন আছে, দেখেন হচ্ছে যে 1 2 3 এবিসি এবিসি। তো সাধারণত হচ্ছে যে ড্রয়িং এ যা আছে প্রতি ইঞ্চি ইঞ্চি আসলে রিড করা দরকার। কারণ আমি সহজে যদি দেখাই, দেখেন এখানে এ সেকশন যেটা কাটছে 12 25 মিলির 30 ইঞ্চি ডায়ার পাইল, 12 মিলির হচ্ছে স্পাইরাল রিং। এছাড়া হচ্ছে যে আপনার একটা ক্লোজ রিং আছে ভিতরে 5 ফিট পর পর। তো এই এ সেকশনটা দেখলে দেখবেন যে এ সেকশনটা উপরে, এর নিচে আরেকটা এক্সট্রা টপ আছে। এই আপনার ফার্স্ট লেয়ারেই আমার হচ্ছে যে 3টা লেয়ারে ভাগ করা আছে। এখানে আপনার এই যে 36 ফিটের একটা লেয়ার, আপনার 45 ফিটের একটা লেয়ার, আর একটা হচ্ছে 30 ফিটের একটা লেয়ার। এইগুলোতে আপনার কিছু এক্সট্রা টপ চেঞ্জ হয়েছে, আর হচ্ছে আপনার স্পাইরালটা চেঞ্জ হয়েছে। আপনার এই যে আপনি যদি বিটাকে ফলো করেন দেখেন এখানে বান্ডিল দেওয়া আছে। বান্ডিল বলতে আপনি যদি মেইন বারটা দেখেন, এখানে যখন দুইটা এক যুগলে বসছে, আপনার জায়গা কম থাকলে এইভাবে একসাথে বান্ডিল করে দেওয়া হয়। আমি আমার ছাদের একটা রেফারেন্স দিব আপনাদের, ওখানে বান্ডিল করে আমরা এক্সট্রা টপ ইউজ করি। তো এটা হচ্ছে যে আমরা চলেন একটা একটা করে এস্টিমেট শুরু করি। তো সাধারণত হচ্ছে যে আমরা যখন প্রজেক্টের জন্য ক্যালকুলেশন করি তখন একবার স্পেসিফিক আপনার ওই হুক, আপনার ক্লিয়ার কভার, এত ডিটেলস ধরার দরকার নেই। কারণ আপনাকে আলটিমেটলি কিছু এক্সট্রা ধরেই ডিজাইন করতে হয়, মানে অর্ডার দিতে হয়। আপনি যদি অনেক সময় হচ্ছে যে এখন ইন্টারভিউতেও আপনাকে পাইলট ডিজাইন দেয়, তারা তাদের আপনার যে ডিজাইনারের যে বইটা আছে বইটা দিয়ে বলে যে আরএমসিটা বের করেন। কারণ কি, তাদের কাছে বিওকিউ করা থাকে, তো সেখানে আপনি ধরে ধরে ডিজাইন করবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় আমার এখানে পাইলটের লেন্থটা হচ্ছে 114 ফিট। 114 ফিট কিন্তু আপনার একবারে ফলস বোরিং পর্যন্ত দেওয়া আছে। অনেক সময় হয় কি, এই ফলস বোরিং, তারপরে কাট অফ লেন্থ, আমার এটার যেহেতু শোর পাইল এখানে টাই বিম আছে উপরে। আর আমি আপনার এই জন্যই এই রেফারেন্স হিসেবে সার্ভিস পাইলটা রাখছি, যে এখানে যেমন কাট অফ লেন্থ আছে, এখানে যে আর 2.5 ফিটের একটা আপনার ফলস বোরিং আছে। আবার নিচে গেলে দেখবেন যে এখানেও এই যে 1.5 ফিটের ফলস বোরিং আছে। অনেক সময় হয় কি, পাইলের যে লেন্থ গুলো ওনারা দিয়ে থাকে এই ফলস বোরিং গুলোতে লেন গুলো মেনশন করা থাকে না, তখন এই ফলস বোরিং আবার অ্যাড করে আরসিসি বের করতে হয়। তো এগুলো হচ্ছে যে খেয়াল করতে হয় আর কি। আপনি যত বেশি স্টাডি করবেন তত আপনি বুঝতে পারবেন যে এক এক ডিজাইনার এক এক ভাবে কাজ করে থাকেন। তো আসলে প্রত্যেকটা লাইন পড়ে আপনাকে ডিজাইন করতে হবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি। আমি যেরকম একবারে প্রতিটা জায়গা জুম করে করে দেখতে পাচ্ছি, আমি চাইলে পিডিএফ ফাইল সহজে শেয়ার করতে পারি, কিন্তু আসলে ওইটাতে এত স্মুথলি আপনি কাজ করতে পারবেন না। তো আপনাদের পিসি না থাকলেও আমি পিডিএফ ফাইলও দিতে পারি। আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ রাখবেন, কমেন্ট করবেন। আমার আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে জয়েন হবেন। তো আসলে আসলে অনেকে এখনো যারা স্টুডেন্ট, এখনো যারা পলিটেকনিক পড়ছেন, অনেকের কাছে হয়তো বা স্টাডি করার জন্য ফাইল থাকে না। আসলে এখন যে তথ্য প্রযুক্তির যুগ, আপনার কাছে যত বেশি ডাটা থাকবে, আপনি যত রেফারেন্স আপনার কাছে থাকবে, ততই আপনার নলেজ বাড়বে। তো আমরা প্রথমে হচ্ছে যে সিস্টেমটা আমি যেভাবে ফলো করতে চাই সেটা হচ্ছে যে আপনি প্রথমে আরএফসিটা বের করে ফেলেন। এরপরে আপনি বড় ডায়ার রড থেকে ছোট ডায়ার রডগুলো যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার ভুল কম হবে এবং সিরিয়ালটা মেনটেন থাকে সাধারণত। তো আপনি হচ্ছে, আমার যেহেতু ডিজাইনার আপনার একবারে আপনার মেইন বার, বাম পাশেটা মেইন বার, মিডিলেরটা এক্সট্রা টপ, ডাইন পাশেটা হচ্ছে যে স্পাইরাল, একবারে ইন ডেপথ উনি ডিটেল করে দিয়েছেন। তো আমার কোনো প্যারা নেই, খালি ধরে ধরে ক্যালকুলেশন করব। তো
তো আপনার হচ্ছে যে যদি এরকম ডিটেল ড্রয়িং না পান আপনার প্রজেক্টে, আপনি এই পদ্ধতিটা ফলো করতে পারেন। দেখেন উনি হচ্ছে যে একবারে মিলাই দিয়েছে। আপনার মেইন বারটা তো আমার সলিড রডে মিলে গেছে, আবার যে স্ট্যাটপটা আছে এই স্ট্যাটপটাও আবার কিভাবে কাটলে মিলবে ওটাও ডিজাইন করে দিয়েছে। কারণ সাধারণত পাইলের ক্ষেত্রে আপনার খুব বেশি মানে আহ, এমন লেন্থ দেয় না যেটাতে আপনার কাট পিস বেরোয়। দেখা যাচ্ছে যে আপনার, তো এরকম হচ্ছে যে আপনাকে মিলাই দেয় হচ্ছে যে লেন্থটা কতটুকু হলে যে আপনার রড ওয়েস্টেজ না হয় ওইভাবে মিলাই দেয়। আবার অনেক সময় যে যদি না মেলে, আপনি যদি আপনার ডিজাইনারকে বলেন যে আমার রড ওয়েস্টেজ যাচ্ছে, তো তারা হচ্ছে যে বলতে পারে যে ঠিক আছে আপনি লেন্থ কম বেশি বাড়ায় ইয়ে করে নেন, বোরিং করে নেন। তো আমরা প্রথমে হচ্ছে যে আরএমসিটা করি। আরএমসি করতে গেলে আমার প্রথমে লাগবে হচ্ছে এটা লেন্থটা তো আমি বলেছি 114 ফিট, আর ডায়া হচ্ছে 30 ইঞ্চি। তো আমি ধরে নিচ্ছি যে আমার একটা পাইল। আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন বিভিন্ন সাইজের পাইল থাকে। বেশিরভাগ খেয়াল করবেন ওয়াটার রিজার্ভার, তারপরে হচ্ছে যে লিফট, এগুলোর পাইলের ডেপথ ভেরিয়েশন আসে। আহ, তারপরে পাইল অনেকগুলো প্রকার হতে পারে। আপনার আউটসাইড মিডিলের পাইলগুলো কম বেশি থাকতে পারে। তো আমি হচ্ছে যে এখানে ধরে নিচ্ছি আমি একটা পাইলের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ মাল্টিপল করা তো ব্যাপার না। তো আমি 114 ফিটের আমি ধরে নিচ্ছি যে আমার 30 ইঞ্চির পাইল আমি ডিজাইন করব। তো আমি আমার যে এক্সেল ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি ধরে নিচ্ছি যে আমি বাম পাশটা ফ্রেশ রাখবো, কারণ এখানে আমি আমার ডাইরেক্ট হচ্ছে যে আমার ইয়ে দরকার, ভলিউম দরকার যে আমি কতটুকু অর্ডার করব। আর আমি চাচ্ছি যে ডান পাশটা আমি রাফ হিসাবে ইউজ করব, কারণ আপনার একবারে মানে আপনি যেহেতু নিজেই ক্যালকুলেশন করছেন, আপনার এত ডিটেলস আপনার সবসময় দেখার দরকার থাকবে না। আমি ধরে নিচ্ছি আমি আরএমসিটা ডান পাশে করব। তো আরএমসিটা হচ্ছে যে ধরে নিচ্ছি একটা পাইল ডায়া হচ্ছে 30 ইঞ্চি। যেহেতু আমি ফিটের ডিজাইন করতেছি তাহলে এটা 2.5 ফিট। আর হচ্ছে এরিয়া জানিয়ে পাই ডি স্কোয়ার বাই 4, 3.1416 ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4। এরিয়া পেয়ে গেলাম। আমার হাইট হচ্ছে 114, তাহলে ভলিউম পাবো হচ্ছে যেহেতু একটা ইন্টু এরিয়া ইন্টু হাইট, তাহলে আমরা পেয়ে গেলাম ভলিউম। আপনারা হচ্ছে যে সবসময় মনে রাখবেন যে আমরা যে ভলিউমটা পাই এটা হচ্ছে ওয়েট ভলিউম, ড্রাই ভলিউম হচ্ছে 1.5 গুণ। কিন্তু আপনি যদি আরএমসিটা অর্ডার করেন, আরএমসিটিতে আপনি আপনার এই ওয়েটটাই বলে দিবেন। আমি আমার কাজগুলোকে আমি রাফ করছি কিন্তু লিঙ্ক রাখবেন। তাহলে কোথা থেকে আপনি এটাতে ক্লিক করলে আপনাকে ওখানে নিয়ে যাবে, বা আপনি সেলটাকে দেখতে পাচ্ছেন এই যে R8, তার মানে 8 নম্বর কলামের এই যে 8 নম্বর রোতে এই ফাইলটা আমি ক্যালকুলেশন করে রাখছি। ড্রাই ভলিউমটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি এটার 1.5 গুণ। ইউনিটটা হচ্ছে আপনার সিএফটি। তাহলে আমরা এখন সিমেন্ট বালি হিসাব করব। আমি ধরে নিচ্ছি আমার রেশিও হচ্ছে 1.5 3, সাম হচ্ছে 5.5। তাহলে আমরা প্রথমে সিমেন্টটা বের করি। আমার যেহেতু আমরা যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই ড্রাই ভলিউম দিয়ে করব, আর আরএমসি তে অর্ডার দিলে আমরা এটাতে অর্ডার দিয়ে দিব। তাহলে আমার কোয়ান্টিটি ডিভাইডেড বাই আমার সাম, রেশিও সাম, ইনটু আমরা যেহেতু ব্যাগে নেব 0.8, তাহলে আমি পেয়ে গেলাম 122 ব্যাগ। তাহলে ইউনিটটা দিয়ে দিই ডেক্স। এরপরে হচ্ছে যে আমার স্যান্ড, আমরা হচ্ছে যে যেহেতু সেম ফর্মুলাটাই ব্যবহার করব, খালি আমাদের এই রেশিওটাকে মাল্টিপ্লাই করতে হয়। তো আমরা যদি এটাকে যদি ড্র্যাগ করে কপি করতে চাই, দেখুন এখানে ফর্মুলাটা কপি পেস্ট হচ্ছে না। কারণ কি, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন এটা কিন্তু এক ঘর করে ডাউন হয়ে গেছে। যেহেতু আমরা ফর্মুলাটাকে ডাউন করেছি সে নিচের ফর্মুলাটাকে খুঁজতেছে। তো এর কারণে কি হয়েছে, আমরা এটা জানি যে মাইক্রোসফট এক্সেলের এটা ডিফল্ট একটা ফাংশন। তো আমরা যদি এই কোয়ান্টিটি আর এই সামটাকে যদি ফিক্স করতে চাই তাহলে ডলার সাইন ইউজ করতে হবে। সেটা কিভাবে, আমরা এখানে ক্লিক করছি, আমরা এডিট মেনু থেকে এই যে কিবোর্ড থেকে F4 যদি দিই তাহলে এগুলোকে ডলার সাইন দিয়ে লক লক করে দিবে। F4 লক করে এন্টার দেব। এখন যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন কপি পেস্ট হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, সেন্টার যে 0.8 এটাকে আমরা 1.5 দিয়ে দেব, আর স্টোনটাকে আমরা 3 দিয়ে দেব। তাহলে আমরা এগুলো সিএফটি দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে যে কংক্রিট অ্যানালাইসিস শেষ। আমরা অ্যানালাইসিস হিসাব করলে আপনাকে আবার রেট, কস্ট, ওভারহেড কস্ট, ম্যাটেরিয়ালস কস্ট, লেবার কস্ট, কন্ট্রাক্টরের মুনাফা, এই সব কিছু থাকে। যাই হোক আমরা ক্যালকুলেশন করলাম, আমরা আরএমসি ক্যালকুলেশন করলাম, ম্যানুয়াল ক্যালকুলেশন করলাম। তো এটা হচ্ছে যে আমাদের কংক্রিটের পার্টটা চলে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তীতে আমরা আবার রিবারটা শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।